সকরিয়া ঋণ পরিশোধ করিবার শক্তি জীবের নাই। নামের অধীন থাকিলে নামময় হইয়া ভব সাগরের ঋণ সকল মুক্ত হইয়া যাইবে। ঋণ বদ্ধ থাকিলে যেই সমস্ত অতৃষ্ট স্বপ্নের খাদ্য পাই হইয়া সুখ সম্ভব করে তাহা কতক্ষণ থাকে। বিচার দ্বারাই পরিশোধ করা যায়। নামই সত্য, নামই কৈবল্য। ভাগ্য সত্য নয়, কৈবল্যই নয়। জগতে কামনা বাসনা প্রপীড়িত হইয়া ভ্রমমূলক ক্ষণস্থায়ী জন্ম মৃত্যুশীল উদয়স্ত প্রবাহ ভাবে লব্ধ বশত ভাগ্য ভোগ করিয়া সামনের দায় মুক্ত করিতে জমদণ্ড হইতে অর্থাৎ মৃত্যুর কবলতে রক্ষা করিতে সক্ষম হয় না বলিয়াই বহু প্রকৃতির বশে মায়া জালে আবদ্ধ থাকে। ইতি শ্রুতি মায়াকে প্রকৃত বলিয়া জানিবে। দেখেন, নামই সত্য, নামই পরপরের একমাত্র চাবিকাঠি। যে নাম সে কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছেন আপনি স্ত্রী হই। খাইতে শুইতে সকল সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যথাযথা নাম লওয়ার জন্য। সময় অসময় নেই, বা ঘর দিন তারিখ প্রয়োজন করে না। এই নামই সত্য, নামের আশ্রয় যিনি নিতে পারেন তার তীর্থ ভ্রমণ করার প্রয়োজন করে না। নামই সকল তীর্থের অফার দিয়ে থাকেন। তার সাথে আমাদের হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম প্রতিনিয়ত জপ করতেন। এই জপের মাধ্যমে তিনি শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। এই জপের মাধ্যমে তিনি ক্ষণে ক্ষণে করে তিনি তীর্থ পর্যটন, ক্ষণে ক্ষণে করো তুমি চারিবেদ অধ্যয়ন, ক্ষণে ক্ষণে করো তুমি তাপস্য ভজন পূজন। এই জন্য মহাপ্রভু বলছেন একমাত্র নামেই উদ্ধার। আর বলিতে নাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। নামই সত্য, নামই জ্ঞান, নামই মুক্তি। জয়রাম। এখানে ভগবানের